শেখ, আমরা এই যে নবীকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছি, যে অনেক বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তো এই বেশি ভালোবাসার কি কোনো লিমিটেশন আছে? আসলে বেশির পরিমাণ কতটুকু হতে পারে? বেশি ভালোবাসা আমরা যদি দেখি, আমরা এটাও হাদিস থেকে, মানে আমি আসলে কেন প্রশ্নটি করছি, আমরা অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে বা তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে যায় ব্যাপারটিকে, যেন তিনিই মনে হয় যেন আমাদের নাউজুবিল্লাহ আল্লাহর আসনে আমরা তাকে। এটা অনেকে এরকমও বলে যে আহমদেরই মিমের পর্দা উঠায় দে রে মন, দেখবে সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। সঠিক। এই ধরনের কথা কিন্তু চালু আছে। আমি যদি আরেকটি শ্লোক আপনাকে শোনাই, যে মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, এইভাবে একটি কথা নাউজুবিল্লাহ বলা হয়। আপনি একটু কাইন্ডলি এই ব্যাপারটি একটু ব্যাখ্যা করেন। আমরা দেখব আমাদের পূর্ববর্তী নবীদের যুগে যখন তাদের যে শিষ্যরা বা হাওয়ারিরা, তারা যখন তাদের নবীকে ভালোবাসতে যে অতিরঞ্জিত করা শুরু করলো এবং এভাবে তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে, আমাদের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এভাবে শিখিয়ে দিয়েছেন যে তোমরা লা তুতুরনি কামা আতুরাতিল নাসওয়ারা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, তোমরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে খ্রিস্টানরা যেভাবে অতি বাড়াবাড়ি করে, তোমরা আমাকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি করো না। ফা ইন্নী আবদুন, কারণ হচ্ছে আমি হচ্ছে বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, কাজেই আমি আল্লাহ তাআলার হচ্ছে বান্দা, কাজেই তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো কাজে আমরা এখান থেকে কিন্তু একটা নির্দেশনা পাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সব কিছুর চেয়ে ভালোবাসবো, তবে আমাদের ভালোবাসা এরকম হবে না যেন আমাদের ভালোবাসাটা এমন অতিরঞ্জিত হবে না যে আমরা তাকে মানে আল্লাহ তাআলার আসনে বসিয়ে দেব, এরকমটা করার কোনো সুযোগ নেই। আপনি যদি দেখেন যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে, তারা কোরআনের একটা আয়াতের মানে তারা একটা নিজেদের পক্ষে দলিল হিসেবে সাব্যস্ত করে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে তারা এখানে বলে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর আসছে এবং প্রকাশ্য কিতাব আসছে। এখন নূর আবার আল্লাহ বলতেছেন সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেহেতু এখানে তাকে নিজেকে নূর হিসেবে সাব্যস্ত করছেন, আবার এখানে বলতেছে তোমাদের কাছে নূর আসছে। কোন তাফসিরে, বিশেষ করে তাফসিরে মাযহারিতে এই নূরের ব্যাখ্যাটা আসছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বোঝাচ্ছে। তো এই ব্যাখ্যার কারণে কেউ মনে করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। তবে আমরা এখান থেকে যতটুকু সম্ভব এইরকম আকীদা বা বিশ্বাস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। আমরা আরও একটি হাদিস যদি এখানে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাজআলু কুবুরি মাসাজিদা, তোমরা আমার কবরকে লা তাজআলু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তোমরা নবীদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করো না। কারণ হচ্ছে নবীদেরকে তাদেরকে ভালোবাসার মানে এত বেশি বহিঃপ্রকাশ করা যাবে না যে তাদেরকে তাদের কবরকে পর্যন্ত মসজিদ হিসেবে গ্রহণ করবে, এটার সুযোগ নেই। জি, ইসলাম সবসময় ইফরাত এবং তাফরিতের মাঝামাঝি, সিরাতে মুস্তাকিম। জি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।